যেই মহিলা মা ও বোনেরা বসে বসে নামাজ আদায় করেন, আপনাদের নামাজ হবে কিনা এবং কোন নামাজগুলো বসে আদায় করলে আপনাদের নামাজ হবে না এবং বসে বসে নামাজ আদায় করলে কি কি বিপদ আপনাদের চলে আসতে পারে, অবশ্যই আপনারা প্রত্যেকে যেই মহিলা মা ও বোনেরা বসে বসে নামাজ আদায় করেন, ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটা যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা দেখতে পারেন মনোযোগ সহকারে, তাহলে বসে বসে নামাজ আদায় করলে আপনার কি কি বিপদ আসতে পারে, ক্ষতি হতে পারে, সেটাও জানতে পারবেন এবং কোন নামাজগুলো বসে পড়লে আপনার নামাজ হবে না, আবার কোন নামাজগুলো বসে পড়লেও হয়ে যাবে, একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, যেই সমস্ত মহিলা মা ও বোনেরা বসে বসে নামাজ আদায় করেন, দয়া করে তারা আলোচনাটা শুনবেন। বসে বসে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা আপনাদেরকে জানতে হবে এবং কোন কোন নামাজগুলো বসে পড়লে আপনার নামাজ হবে না, আপনার গুনাহ হবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। নামাজ কিন্তু মহিলা মা ও বোনেরা সবচেয়ে বড় ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এমন ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে যত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি থেকে নেবে, সর্বপ্রথম হিসাবটা যেটার নেবে সেটাই হচ্ছে নামাজ। নামাজের হিসাবটা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে আমাকে দিতে হবে। এবং নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনি যে জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের তালা থাকবে, সেই জান্নাতের তালার চাবি হচ্ছে নামাজ। যদি আপনি নামাজ না পড়ে আপনি জান্নাতের গেটের মধ্যে যান, জান্নাত তালা থাকবে, চাবি আপনার কাছে থাকবে না, আপনি জান্নাতের তালা খুলতে পারবেন না। এই জন্য নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এই নামাজটাকে আপনি পড়তে হবে ভালোভাবে। কিন্তু অনেক মহিলা মা ও বোনেরা বসে বসে নামাজ আদায় করেন। কোন নামাজগুলো বসে পড়লে সমস্যা নাই আর কোন নামাজগুলো বসে পড়লে হবে না সেটা বলে দেব, একটু মনোযোগ সহকারে শুনুন। ও মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু বেশি ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'ইদ দুনিয়া ইমরাআতু সালিহা। দুনিয়ার মধ্যে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আর পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেককার মহিলা, গুণবতী নেককার আল্লাহর বান্দি। আল্লাহু আকবার। আপনার সম্মান মহিলা মা ও বোনেরা যদি নেককার হতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনার সম্মান হবে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্মান। অনেক মহিলা মা ও বোনেরা নামাজ আদায় করেন না। যদি নামাজ না পড়েন, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য হলো না। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় বিধান। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে একজন মুসলমানের সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজকে আপনি কখনো ছেড়ে দিবেন না। যদি নামাজ না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবে, আপনার রিজিক থেকে বরকতকে আল্লাহ উঠিয়ে নিবে।
যদি নামাজ না পড়েন আপনার কবরের মধ্যে 99টা সাপ আপনাকে ধ্বংসন করবে। যদি নামাজ না পড়েন হাসরের ময়দানে আপনাকে কান্না করতে হবে, পুলসেরাতের পুল আপনি পার হতে পারবেন না। যদি নামাজ না পড়েন আপনি জাহান্নামের অগ্নিশিখার মধ্যে ধাউ ধাউ করে আপনাকে জ্বলতে হবে। তাহলে চলুন মহিলা মা ও বোনেরা, এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা আপনারা বসে বসে নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা, আর কোন কোন নামাজগুলো বসে পড়লে হবে না, আবার কোন কোন নামাজগুলো বসে পড়লেও হবে, নবীজি বলেছেন সেই নামাজগুলো সম্পর্কে আমরা জানতে চাই। ও মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকেই আছেন বসে বসে নামাজ আদায় করেন। বসে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা সেটা জানব। উত্তর হলো, কিছু নামাজ আছে আপনি বসে পড়লে হবে, আবার কিছু নামাজ আছে বসে পড়লে হবে না। এর মধ্যে ক্যাটাগরি আছে, আপনি বসে কিছু নামাজ পড়তে পারবেন। যেমন ফরজ নামাজ আপনি সক্ষম আছে, দাঁড়াতে পারেন, আপনি দাঁড়িয়ে পড়বেন। ফরজ নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে পড়েন আপনার নামাজ হবে না। কিসের নামাজ? ফরজ নামাজ। যেমন ফজর নামাজের 2 রাকাত ফরজ, জোহরের নামাজের 4 রাকাত ফরজ, আসর নামাজের 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, এশার নামাজের 4 রাকাত ফরজ। এই ফরজ নামাজগুলো যদি আপনি দাঁড়িয়ে পড়তে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে বৈশা বৈশা পড়ছেন অলসতার কারণে, আপনার নামাজ হবে না। যদি নাই পড়তে পারেন দাঁড়িয়ে, তখন আপনি বসে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, বসে বসে জীবনে কখনো ফরজ নামাজ পড়বেন না। দাঁড়িয়ে ফরজ নামাজ পড়তে পারলে দাঁড়িয়ে পড়া ফরজ, বসে পড়লে আপনার নামাজ হবে না। কিন্তু অনেক মহিলা মা ও বোনেরা দেখা যায় দাঁড়াতে পারে, কিন্তু ফরজ নামাজটা বসে বসে পড়ে। সাবধান, এখন থেকে এ ভুল আর কখনো করতে যাবেন না। এখন থেকে ফরজ নামাজ দাঁড়াইয়া পড়বেন যদি পারেন, আর যদি দাঁড়াতে না পারেন তখন বসে পড়বেন, সমস্যা নাই। এখন কথা হলো, আমার মহিলা মা বোনেরা তো নফল রোজাও রাখে অনেক বেশি, আবার নফল নামাজও পড়ে অনেক বেশি। তাহলে আমার মহিলা মা ও বোনেরা কোন নামাজটা বৈশা বৈশা পড়তে পারবে? অনেক নামাজই তো পড়ে, অনেক নামাজ পড়তে পড়তে মহিলা মা ও বোনেরা দুর্বল হয়ে যায়, পায়ের মধ্যে ব্যথা এসে যায়, খুব ক্লান্তি হয়ে যায়। তাহলে মহিলা মা ও বোনেরা যদি শরীরটা খারাপ লাগে, মানে সুস্থ আছে, দাঁড়াইয়া পড়লে পড়তে পারে, কিন্তু একটু খারাপ লাগতেছে, শরীরটা এনার্জি কম, ভাল লাগতেছে না, তাহলে কোন নামাজগুলো বৈশা পড়তে পারবে সেটা বলে দিচ্ছি। আপনার যদি শরীরটা খারাপ লাগে, এনার্জি না থাকে, তাহলে আপনি সুন্নত নামাজগুলো বসে পড়লে হবে, এবং নফল নামাজ, সুন্নত এবং নফল নামাজ বসে পড়লেও আপনার নামাজ আদায় হয়ে যাবে। আপনি মাঝে মধ্যে মন চাইলে, যদি আপনার শরীরটা খারাপ লাগে বা ভালো লাগছে না, বৈশা পড়তে চান, তাহলে আপনি সুন্নত নামাজ এবং নফল নামাজ বসে পড়তে পারেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যদি আপনি সুস্থ থাকেন, আর ইচ্ছাকৃতভাবে সুন্নত নফল তো পড়া যায়, মানে সুস্থ থাকলেও বৈশা পড়া যায়, সুন্নত নফল হয়ে যাবে। তবে আপনি সুস্থ আছেন, ইচ্ছাকৃতভাবে বৈশা নামাজটা পড়লেন, সুন্নত নফল নামাজ, তাহলে সোয়াব অর্ধেক হবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সোয়াব পেয়ে যাবেন। যদি অক্ষম হয়, অসুস্থ লাগে, শরীরটা ভালো লাগছে না, সুন্নত এবং নফল নামাজ বৈশা পড়লে হয়ে যাবে। আর যদি একটু খারাপ লাগে, ইচ্ছাকৃতভাবে বসছেন, সোয়াবটা অর্ধেক হবে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। তাহলে ফরজ নামাজ দাঁড়াইতে পারলে বৈশা পড়বেন না,
দাঁড়াইতে পারলে দাঁড়াইয়া ফরজ নামাজ পড়বেন, আর দাঁড়াইয়া পড়তে না পারলে বৈশা পড়বেন। আর যদি বৈশা পড়তে চান মাঝে মধ্যে কোনো নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ বৈশা বৈশা পড়তে পারেন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে সওয়াব অর্ধেক হয় যদি সুস্থ অবস্থায় বৈশা নামাজ পড়েন। অনেক মহিলা মা বোনেরা আছেন তাহাজ্জুদের নামাজ পড়েন, আউয়াবিন নামাজ পড়েন, বৈশা পড়তে পারেন। আপনি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়তে হয়। এটা পড়লে 12 বছরের ইবাদত করার সওয়াব আল্লাহ আমল নামায় লিখা দেয়। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়লে। তো অনেক মহিলা মা বোনেরা দেখা যায় যে মাগরিবের নামাজটা পড়া ক্লান্তি হয়ে যায়, তখন যদি আপনারা বৈশা বৈশা ওই আউয়াবিন নামাজটা পড়েন, আপনাদের নামাজ হয়ে যাবে। আবার সকালবেলা ফজর নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে 8টা বাজার আগ পর্যন্ত 7টার মধ্যেই বা 7টার আগে আগেই আপনি 2 রাকাত করে 4 রাকাত যদি ইশরাকের নামাজ পড়তে পারেন, একটা বড় হজ আর একটা ওমরা হজ করার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। আপনি ইশরাকের নামাজটা যদি মন চায় বসেও পড়তে পারেন, অথবা তাহিয়াতুল ওযু নামাজ, ওযু করেছেন এখন 2 রাকাত নামাজ পড়তে হয়, ওযুর নামাজ বসে পড়তে পারেন। অথবা তাহাজ্জুদের নামাজ আপনি ভোর রাতে পড়বেন, আপনি পড়তে পারেন, বসেও পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন। মোট কথা সুন্নত এবং যত নফল নামাজ আছে ওইগুলো আপনি বৈশা পড়লে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে সওয়াব একটু কম হয় বৈশা পড়লে, দাঁড়াইয়া পড়লে ভালো। যদি পারেন দাঁড়াইয়া পড়বেন, আর যদি অক্ষম হন যে না হুজুর আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না, শরীরটা খুব খারাপ, তাহলে আপনি সওয়াব 100% পাবেন, কোনো সমস্যা নাই, আপনি বৈশাই পড়বেন। আর যদি দাঁড়াইতে পারেন, মেইন আলোচনা, দাঁড়াইতে পারলে ফরজ নামাজ বৈশা পড়লে হয় না। আর যদি দাঁড়াইতেই না পারেন যে না হুজুর আমি দাঁড়াইতেই পারি না, সব নামাজ বৈশা বৈশা পড়ি, তাহলে আপনি যদি ফরজ নামাজও আপনি বৈশা পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। এখন কথা হলো, আপনারা যারা বৈশা বৈশা নামাজ পড়তে চান, সুন্নত এবং নফল নামাজ মাঝে মধ্যে বা শরীরটা খারাপ লাগলে, তাহলে আপনারা কোথায় বৈশা নামাজটা পড়বেন সেটা বলে দিচ্ছি। যদি পারেন দাঁড়াইয়া পড়বেন, দাঁড়াইয়া নামাজ পড়তে না পারলে বৈশা পড়বেন। বৈশা কোথায় পড়বেন? ফ্লোরের মধ্যে বসবেন, চেয়ারের মধ্যে বসার দরকার নাই। যদি দাঁড়াইয়া পড়তে না পারেন, ফ্লোরের মধ্যে বৈশা বৈশা নামাজ পড়বেন, চেয়ারের মধ্যে বসার দরকার নাই। আর যদি এমন অবস্থা আপনার হয়ে যায়, আপনার হাঁটু আপনি বাঁকা করতে পারেন না, আপনার হাঁটু বাঁকা করলে প্রচন্ড ব্যথা হয়, আপনার কলিজা খুব কষ্ট পায়, আপনার হাঁটু যদি ব্যাকা করতে না পারেন, তাহলে আপনি চেয়ারের মধ্যে বৈশা বৈশা নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, এটা ফরজ। কিন্তু মাঝে মধ্যে যদি মন চায় বা শরীরটা একটু খারাপ লাগে, সুন্নত এবং নফল নামাজ বৈশা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। অথবা একেবারে অক্ষম, ফরজ নামাজও দাঁড়াইয়া পড়তে পারেন না, তাহলে বৈশা বৈশা পড়তে পারেন। বৈশা কোথায় পড়বেন? ফ্লোরের মধ্যে, মাটির মধ্যে জায়নামাজ বিছিয়ে, পাকার মধ্যে, টাইলসের মধ্যে, ফ্লোরের মধ্যে আর কি, ফ্লোরের মধ্যে বৈশা নামাজ পড়বেন। যদি এমনটা হয় ফ্লোরের মধ্যেও বসতে পারেন না, হাঁটু বাঁকা করতে পারেন না, তাহলে চেয়ারের মধ্যে বসবেন, চেয়ারের মধ্যে বসে বসে আপনি নামাজ পড়বেন। আপনার নামাজ আল্লাহ কবুল করবে, কারণ আপনি অপারগ, আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না, ফ্লোরের মধ্যেও বসে পড়তে পারেন না, আপনি চেয়ারের মধ্যে বসে বসে ইশারা দিয়ে দিয়ে নামাজগুলো আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, চিন্তার কোনো কারণ নাই। যদি শরীর খারাপ লাগে, সুন্নত নামাজ, নফল নামাজ আপনি বসে পড়লেও হবে। অনেক মহিলা মা বোনদের যেমন এশার নামাজ, অনেক নামাজ পড়তে হয়, এশার নামাজের প্রথম 4 রাকাত যদি আপনি বসেও পড়েন হয়ে যাবে সুন্নতরা। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন, তারপরে এশার নামাজের ছোট সুন্নত নামাজটা বসে পড়লেও হবে।
তারপর নফল নামাজটা বৈশা পড়লেও হবে, আর শুধু ফরজ নামাজটা দাঁড়াইয়া পড়তে চেষ্টা করবেন, বৈশা পড়বেন না। আর অপারগ হলে না পারলে বৈশেই পড়বেন সব নামাজ, আপনার সোয়াব আল্লাহ সঠিক দিবে, ঠিক দিবে, একটুও কম দিবে না। আল্লাহু আকবার, কত সুন্দর বিধান ইসলামের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আশা করি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন আজকের এই আলোচনাটা শুনে সুন্দরভাবে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। অসুস্থ হলে, শরীরটা খারাপ লাগলে সুন্নত নফল নামাজ বৈশা বৈশাও পড়া যায়, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। তবে পারলে দাঁড়াইয়া পড়লে বেশি সওয়াব, আর না পারলে বৈশা পড়লেও সোয়াব একই সমান পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তবে ফরজ নামাজটা দাঁড়াইয়া পড়বেন যদি পারেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে নামাজ আদায় করে যেতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ ওই মহিলা মা বোনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।